প্রথমে কি চিন্তা করে রনি ভাই কিংবা শাকিল ভাই আমাকে সিলেক্ট করেছে। দম, আমার নাম হচ্ছে রানী, আমার হাজব্যান্ডের নাম শাহজাহান ইসলাম নূর। দম কেমন হলো সেটা আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব যে দম আসলে কেমন হয়েছে। আর দুদিন পরেই সিনেমা রিলিজ। এতদিন ছিল হচ্ছে আমাদের সিনেমা, আমাদের সব কিছু, এখন আমাদের সব কিছু আমাদের সিনেমা আপনাদের হাতে তুলে দিচ্ছি। আপনারাই জাজ করুন, আপনারাই বলুন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন। যেটা আসলে রিয়েল কথা, যেটা আসলে এক্স্যাক্ট কথা সেটাই বলবেন। কিন্তু আমাদের দমের পিছনে অনেক পরিশ্রম ছিল, অনেক ইমোশন ছিল, অনেক ইমোশন জড়িয়ে ছিল। সো সব কিছু মিলিয়ে দম যদি বলি, দম একটা সিনেমা না, দম হচ্ছে একটা পাওয়ারফুল ইমোশন। দেখুন, আমার আসলে বরাবরই ইচ্ছে ছিল যে ভালো অভিনেত্রী হব। সেটা যখন ছোট ছিলাম তখন তো মেকআপ করতে খুবই ভালো লাগতো এবং সবসময় মনে হতো যে সমুদ্রের পাড়ে আঁচল উড়িয়ে গান করব, 3টা ফাইট সিন থাকবে, 2টা গান থাকবে, নায়কের সাথে রোম্যান্স থাকবে, এটাই আসলে ইচ্ছে ছিল। বাট যখন আসলে বোঝা স্টার্ট করেছি তখন মনে হয়েছে যে নিজেকে চেঞ্জ করা দরকার, নিজেকে আরও মেলে ধরা দরকার, দর্শকদের কাছে নতুনভাবে নিজেকে উপস্থাপন করা দরকার এবং ভালো কাজটা করা আসলে ইম্পর্টেন্ট। নিজেকে যত নতুনভাবে নিজেকে মেলে ধরবো, দর্শক আসলে নতুন অভিনেত্রীকে পাবে, নতুন পূজাকে পাবে, বিভিন্ন রূপে পাবে। সো ওটাই আসলে এখন চাওয়া। দম, আমার নাম হচ্ছে রানী, আমার হাজব্যান্ডের নাম শাহজাহান ইসলাম নূর, যার কিনা অনেক স্ট্রাগল। তার হাজব্যান্ডের স্ট্রাগলের কারণেই তার বউয়ের স্ট্রাগলটা শুরু হয় এবং স্ট্রাগলটা আসলে কত দূর যায়, কোন পর্যন্ত যায়, কোথায় গিয়ে শেষ হয়, আদৌ শেষ হয় কি না, আদৌ তার হাজব্যান্ডকে আসলে সেরকম আগের মতন পায় কি না, এটা নিয়ে আসলে স্টোরি। বাদবাকিটা দর্শক হলে এসেই দেখুক। দম কেন আলাদা হবে, কারণ এটি বাংলাদেশি সিনেমা। এরকম ভিজুয়ালাইজেশন আসলে এর আগে দেখা যায়নি এবং এরকম সিনেমাটোগ্রাফিও আগে দেখা যায়নি। সুন্দর লোকেশন, সুন্দর আর্টিস্ট এবং সব টেকনিশিয়ানসরা আসলে খুব ইমোশন দিয়ে কাজ করেছে। যারা আমরা আর্টিস্ট ছিলাম তাদের খুব পরিশ্রম ছিল, তাদের হার্ডওয়ার্কিং ছিল। তো সব কিছু মিলিয়ে একটা ফুল প্যাকেজ, চোখের শান্তি, মনের শান্তি, পয়সা উসুল যেটাই বলি, এই সিনেমা হচ্ছে দম। আমাদের পেয়ার নিয়ে আসলে বলার কোনো কিছুই নেই। আমি জানি না আসলে প্রথমে কি চিন্তা করে রনি ভাই কিংবা শাকিল ভাই আমাকে সিলেক্ট করেছে। বাট তাদের মধ্যে যে কনফিডেন্ট ছিল আমাকে নিয়ে, পূজাকে আসলে নেওয়া যেতে পারে এবং তার অডিশন নিব। অডিশন দেওয়ার পরে যেই কনফিডেন্ট আমি দেখেছি, আমার কাছে অনেক বড় একটা দায়িত্ববোধের জায়গা আসলে তৈরি হয়ে গেছিলো যে না, এত বড় দায়িত্ব আসলে আমার কাঁধে, এই দায়িত্ববোধটা ভালো করে পালন করতে হবে। সো ওই জায়গা থেকে আসলে নিশো ভাই এবং আমি যদি আমার দুজনের কথা বলি, নিশো ভাই তো জাত অভিনেতা। সো এত বড় অভিনেতার সাথে আসলে সমানে সমানে কাজ করাটা অনেক টাফ একটা কিছু। সো সেই জায়গা থেকে আমি আমার ডিরেক্টরের সাপোর্ট, আমার টিমের সাপোর্ট পেয়েছি দেখেই আসলে খুব স্মুথলি আসলে কাজটা শেষ করতে পেরেছি। এবং শুধু আমি নিশো ভাইয়ের কথা বলবো না, এখানে আরও অনেক বাঘা অ্যাক্ট্রেসরা ছিল। ডলি জহুর ম্যাম, আবুল হায়াত স্যার, চঞ্চল চৌধুরী ভাইয়া, তারপর জাহিদ হাসান স্যার। সো সব কিছু মিলিয়ে আসলে এত স্ট্রং অ্যাক্ট্রেসরা আছেন। দম এমনিতেই তো আসলে স্ট্রং হওয়ার কথা। দম আসলে ঈদের দিনে ব্যস্ততা, আসলে এখন দম নিয়েই থাকি, দম নিয়েই আছি, দম নিয়েই থাকতে চাই। কারণ এখন ঈদ মানেই দম, দম মানেই ঈদ। সবাইকে প্রথমত ঈদ মোবারক। আশা করছি এবারের ঈদ আপনাদের খুবই সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে কাটবে এবং আপনারা আশেপাশে যেভাবেই আসলে ঈদ কাটান, খুব ভালো করে কাটান, এটাই আমি আমার থেকে প্রার্থনা করি। আর ঈদ ফ্যামিলির সাথে কাটানোর পরে ফ্যামিলি নিয়ে কিন্তু সিনেমা অবশ্যই দেখা যায়। আর সেটা যদি হয় ফ্যামিলি নিয়ে দেখার মতন সিনেমা, অবশ্যই সেটা দমের কথাই আগে আসবে। কারণ আমাদের যে সেন্সর পেয়েছে, একদম আনকাট সেন্সর পেয়েছে, কোনো কাট হয়নি। সো সবাই মিলে আসলে দম দেখুন, আশা করছি ভালো লাগবে এবং দমের জন্য দোয়া করবেন, দম টিমের জন্য দোয়া করবেন এবং আবার ঈদ মোবারক।